হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের একটা রিডিং করব। সেটা হঠাৎ করেই খুব সকালবেলায় আমাকে রিডিংটা পড়তে বসতে বললো। এটা কালেকটিভের কিছু এনার্জি হবে, আম, যেটা আমাকে দিতে বলছে, তাই দিতে বসলাম। এখন বাজে সকাল 8টা, না, 9টা 5। তো দেখি কি এনার্জি আসছে। এটা তোমার পার্টনারের লাভ কনফেশন হতে পারে, বা মনের মধ্যে কি ভাবনা চিন্তা আছে সেটা দেখবো। এই মুহূর্তে তোমার পার্টনারের মনের চিন্তা ভাবনা। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, ডেথ কার্ড। কোনো একটা সম্পর্ক প্রায় শেষের দিকে এসে গেছে, ডেথ কার্ডটা বেরিয়ে আসছিল। হ্যাঁ, পার্টিং। এখানে পিকচার রিমিনিসিং, তোমাকে মনে করছে, নস্টালজিক হচ্ছে। তোমার পার্টনার এই মুহূর্তে, তোমার পার্টনারের কালেকটিভের এনার্জিটা, হ্যাঁ, টকিং, তোমার সঙ্গে কথা, ইন্টারেস্টেড, অ্যাওয়েটিং মেসেজ, টেক্সট, কল, ইমেল, টকিং মোড, তোমার সঙ্গে কথা বলতে চাইছে। যে পার্টনার আর কি সম্পর্ক প্রায় শেষ হয়ে গেছে, প্রায় না, পুরোপুরি শেষ হয়ে গেছে, সেই মানুষটি ফিরে আসতে চাইছে, তোমার সঙ্গে কথা বলতে চাইছে, ইন্টারেস্টেড ইন ইউ, ব্লসমিং রোম্যান্স, রোম্যান্টিক হতে চাইছে তোমার সঙ্গে, আবার করে ফ্লার্ট করতে চাইছে, ওয়ান টু ডেট, তোমাকে সেডাক্ট, মানে তোমার প্রতি প্রচন্ড অ্যাট্রাক্টেড, তোমার সঙ্গে হুকআপ করতে চাইছে। হতে পারে তার জীবনে থার্ড পার্টিও আছে। থার্ড পার্টির থাকার পরেও কিন্তু তোমাকে সে চুজ করছে, এই পরিস্থিতি। আর একটা চ্যানেল গান কনস্ট্যান্ট আমাকে ভোরবেলার থেকেই এটা চ্যানেল করছিল, তো আমাকে বাধ্য হচ্ছে আমি বলতে, না হলে আমাকে ছাড়বে না। তো এটা হচ্ছে গিয়ে দিল জো বেচারা, একটা এই সিনেমাটা হচ্ছে বেশরম, আই থিঙ্ক সিনেমাটা। আহ, রণবীর কাপুর আছিল, রণবীর কাপুর আর বর্ষা মনে হয়। Just see. Love call. Expressing love. Messages of love. Thinking of you. Informing you. I think this person is coming towards you. Wedding ring. হতে পারে তোমাকে বিয়ে করতে চাইছে। ডিভোর্স করেও বিয়ে করতে পারে, বা একটা সিক্রেট ম্যারেজও করতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন। হার্ট ব্রোকেন পিকচার্স। তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি, তোমার সঙ্গে যে ব্রেকআপটা হয়েছে সেটা কিন্তু নিতে পারছে না। ডিপলি হার্টেড, স্যাড, ফিলিং লস্ট, হারিয়ে ফেলেছে তোমাকে, এটা ভাবছে, কিন্তু হার মানছে না। সামওয়ান ইজ নট লিভিং ইউর লাইফ এনিওয়ে, তোমাকে ছেড়ে সে যাবেই না। এই গানটা হচ্ছে বারবার করে বলছে। উম, कि क्यों करूं मैं तुझसे प्यार, দিল जो बेचारा है। এই গানটা আমি ট্যাগ করে দেবো নিচে। ল্যাকিং কনফিডেন্স, তোমার পার্টনার কিন্তু কনফিডেন্স ল্যাক করছে, তোমার কাছে আসতে পারছে না, যেহেতু সেলফ সাবোটাজ করেছে, নিজের থেকেই সম্পর্কটাকে শেষ করেছে, সেই কারণে ইগো আর ফিয়ারে ধরুন ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছে। কিন্তু ও কিন্তু তোমার কাছে আসবে ক্লিয়ারিটির জন্য, ট্রুথ রিভলিউশন। ও কিন্তু মন খুলে বলবে, মনের সব কথা ও খুলে বলবে। অনার অ্যান্ড প্রোটেকশন অ্যান্ড ডিটারমিনেশন, এই মুহূর্তে কিন্তু ডিটারমাইন্ড, খুব সম্ভবত এইটা ডিভাইন মাস্কুলিনের এনার্জি। আর ও কিন্তু বারবার করে বলছে, আমি কথা বলবো, আমি কথা বলবো, আমাকে কথা বলতেই হবে। সাবোটাইজ, এ দেখো এখানে, এক সেকেন্ড, ল্যাকিং কনফিডেন্স, সেলফ সাবোটাজ, ইগো, ফিয়ার, ফ্রাস্ট্রেশন, এখন ওর এই পরিস্থিতি হয়ে রয়েছে। কিন্তু ও কিন্তু এটা চাইছে, হ্যামার, সাবোটাজ অ্যান্ড রিবিল্ড, পারসিস্টেন্ট, ওয়ার্কিং অন ইট, রিপেয়ারিং। এই মুহূর্তে কিন্তু এই পরিস্থিতিকে ওকে রিপেয়ার করতে হবে, ও জানে, তাই জন্য কিন্তু ও তোমার সঙ্গে দেখা করে কথা বলে, টকিং, আর এখানে কফি কাপ, মেকিং টক, মিটিং, টকিং, সার্ভিং অ্যান্ড
সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ। যে করেই হোক ওকে তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে হবে, না হলে ও বাঁচতে পারছে না। ওকে ঈশ্বর কিন্তু প্রচন্ড মাফিক মানে পুশ করছে, ওর জীবনটাও অস্থির করে দিয়েছে। দেখি অরাকল থেকে কি বেরোচ্ছে। নাহলে এরকম করে আমার টাইমের আগে আমি টাইমে যেই এই টাইমে আমি রিডিং করতে বসি না, আমাকে এই টাইমে প্রায় ধাক্কা মেরে রিডিং করতে বসালো, যে কাজ পরে হবে, তুমি আগে রিডিংটা করে মেসেজগুলো দাও। আনফিনিশড বিজনেস, ডিসঅনেস্টি, তোমাকে যে মিথ্যে কথা বলেছে সেটা ও বলবে। আনফিনিশড বিজনেস, তোমার সঙ্গে যে কেমিস্ট্রি আর তোমার সঙ্গে যে কিছু কাজ ওর বাকি আছে সেটাই কিন্তু ওকে বারবার করে অস্থির করে দিচ্ছে। দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি, বারবার করে বলছে এই পরিস্থিতি থেকে ড্রেন করছে ওকে। আর এই যে এই কার্ডটা পিছন দিক দিয়ে বেরোলো, কনভারসেশন। ডেফিনেটলি কেউ তো আসছে, কোনো সম্পর্ক যে ভেঙে ফেলেছিল সে তোমার সঙ্গে কথা বলতে আছে। ইট ইজ আ সোল টাই, আই অলওয়েজ ফিল কানেক্টেড উইথ ইউ। এই মানুষটা কিন্তু কিছু সিক্রেটস রিভিল করতে আসবে, যে রান রান করে পালিয়েছিল সে কিন্তু এখন চেজ করতে আসবে। ওকে, এই গানটা কনস্ট্যান্ট আমার মাথার মধ্যে বাজছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি বলতে চাইছে কালেকটিভদের লাভ পার্টনার এই মুহূর্তে। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। ও বুঝতে পারছে না এর পিছনে কি কারণ, কেননা বুঝতে পারবেও না, এটা সোলটাই ঈশ্বর ওকে অনবরত কনস্ট্যান্টলি ধাক্কা মারবে। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। যা হয়ে গেছে হয়ে গেছে, এরপরে কিন্তু আমি যাই হয়ে যাক না কেন আমি তোমার সঙ্গে থাকবো। হুম, আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। তুমি যাতে ক্ষমা করে দাও সেটাই ও কিন্তু বারবার করে বলবে। আর কি আছে, আর কি বলতে চায়, আর কি বলতে চায়। আই নো ইউ ট্রাস্ট মি, ও জানে তুমি ওকে বিশ্বাস করবে। আর নেভার, ইউ নেভার আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। ও কোনোদিন বলেছিল কি? আমার তো মনে হয় না। উম, ও ভিতরে ভিতরেই উমড়েছিল। আর কি, মাই লাভ ইজ আনকন্ডিশনাল। এই মুহূর্ত থেকে কিন্তু ওর তোমার প্রতি ভালোবাসাটা আনকন্ডিশনাল থাকবে। ওকে, আর কিছু বলবে, আর কিছু বলবে? টট টেক, আচ্ছা, টট টেক। ওকে বের করলো একটা অন্যটার ডেক, করাচ্ছে অন্যটার ডেক দিয়ে। হাউ ফানি। করালো বের, দেখাচ্ছি আমি। সব কার্ডস বের করে রেখেছিলাম, এইটা বের করেছিল, কিন্তু যখন রিডিং করাতে হলো এটা দিয়ে বের করলো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি বলতে চায় কালেকটিভের। এটা ডিভাইন ম্যাসকুলিন খুব সম্ভবত। কালেকটিভের এঞ্জেলস গাইডেন্স কি কি বলতে চায়। ও গড। আচ্ছা, পেজ অফ পেন্টিকেলস আর থ্রি অফ কাপস রিউনিয়ন করতে চায়। এখানে কি বেরিয়েছে দেখি, কুইন অফ পেন্টিকেলস, মুন কার্ড, একটা সিক্রেট মিটিং হবে তোমাদের, সিক্স অফ সোর্স, আর থ্রি অফ সোর্স। এই যে তোমাকে যে কষ্ট দিয়েছে তার জন্য কিন্তু ও তোমার কাছে এসে পেজ অফ কাপস ক্ষমা চাইবে। খুব একটা পূর্ণিমা বা একটা অমাবস্যার আশেপাশেই হবে জিনিসটা। ওকে, কি কি বলতে চায়। টেন অফ সোর্স, যে এন্ডিং হয়েছে। এইট অফ ওয়ান্স, এই যে কিং অফ ওয়ান্স আর টু অফ কাপস, তোমাকে মিস করছে, সেইখান থেকে কিন্তু যোগাযোগ করা, কথা বলা, এইগুলো কিন্তু শুরু হবে। এটা কি কোনো ভাবে সম্পর্কটাকে শেষ করে দেওয়া, বা নাকি এখান থেকে শুরু, সেটা আগে বলো না। এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে? থ্রি অফ পেন্টিকলস, ডেফিনেটলি শুরু, শেষ থেকে শুরু, কিন্তু ভীষণ স্লো থাকবে, হঠাৎ করেই আসবে। থ্রি অফ ওয়ান্স, টু অফ পেন্টিকলস, ম্যাজিশিয়ান, টাওয়ার।
টাওয়ার 10 অফ কাপস, টাওয়ারের নিচে ছিল 10 অফ কাপস। টাওয়ার 10, হঠাৎ করেই ও কিন্তু একটা বড় সড়ো একটা অফার নিয়ে আসবে। টেন অফ সোর্ডস, 10 অফ কাপস, ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছে 6 অফ পেন্টিকলস তোমার জন্য, এটা আগস্ট মাসেই হতে চলেছে। জাস্টিস, আচ্ছা কি কি রাশি আছে আমি বলে দিচ্ছি। হুম, বাবা খুব দ্রুত আসছে, এই জন্য আমাকে খুব তাড়াতাড়ি মেসেজগুলো ডেলিভার করতে বললো। জাস্টিস মানে হচ্ছে জাজমেন্ট, ও একটা সিদ্ধান্ত নিয়েছে তোমার পার্টনার। 6 অফ পেন্টিকল, এই সম্পর্কের মধ্যে ইকুয়াল, সবকিছু ইকুয়ালি হতে হবে। ম্যাজিশিয়ান, এখানে সান কার্ড, আর এখানে জাস্টিস। এখানে হতে পারে বৃশ্চিক রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক এসছে। আর কিছু? তোমার আর ওর মাঝখানে একটা তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনাও আছে। 10 অফ পেন্টিকেলস, টেম্পারেন্স, ধনুরাশি হতে পারে। আর এখানে টেম্পারেন্স, 10 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, 4 অফ ওয়ান্স। বিয়ের সম্ভাবনাও আছে, যাদের বিয়ে হওয়ার মতো পরিস্থিতি আছে তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। আর কিছু বলবে? আচ্ছা, মীন রাশি হতে পারে। এখানে হাই প্রিস্টেস, তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে ইনটিউশন দেবে। আর খুব সম্ভবত আমাকে যেটা ইন্ডিকেশন দিচ্ছে, তোমাদের মেয়ে যদি ফেমিনিন হয়ে থাকো, মহিলা হয়ে থাকো, তাহলে তোমার বা ঠোঁটের কর্নার বা উপরেরটাও হতে পারে, নিচেরটা হতে পারে, ভীষণভাবে কাঁপছে। বা ঠোঁটের উপরটা বা নিচের ঠোঁটটা কাঁপছে। হ্যাঁ, অনেক সময় হয় না আমাদের চোখ কাঁপে, কিন্তু ঠোঁট কাঁপা মানে কিন্তু কমিউনিকেশন আসা তোমার পার্টনারের থেকে। যদি কারো কারো হয় এইসব কাপস আর 9 অফ ওয়ান্স, কোনো রকম সম্পর্কটা অস্থিরতায় গেছিল, সেখান থেকে কিন্তু আবার করে ফিরে আসা। কিং অফ কাপস, বৃশ্চিক মিন কর্কট, সে মানুষ কিন্তু ফিরে আসছে। আর কে? এমপ্রেস আর 7 অফ কাপস। তোমার কিন্তু এখন অপশনস প্রচুর আছে। বৃষভ রাশি বা তুলা রাশি হতে পারে, কিন্তু তুমিও একটু কনফিউজ হয়ে রয়েছো যে কি করা উচিত, কনফিউজ থাকবে। কিন্তু অ্যাটেনশন তুমি অনেক জায়গা থেকে পাচ্ছ, বুঝতে পারছো না যে কি করা উচিত। 4 অফ পেন্টিকলস, কাউকে কিছু বলবে না, নিজের ভিতরেই রাখবে ব্যাপারটা। টুল কার্ড, এস অফ ওয়ান্স। কেউ রিস্ক নেবে, মেষ রাশি বা কুম্ভ রাশি বা এখানে এস অফ ওয়ান্স। কোনো একটা অ্যাটেনশন তো চায়, পাচ্ছে কেউ, মেষ রাশি কনফার্ম। আর কিছু বলবে? কেউ কোনো জায়গায় রিস্ক নিচ্ছে, একটা রিস্ক নিয়ে দেখবে। আর কিছু বলবে অ্যাঞ্জেলস? এত? আর ইউ ক্রেজি? আরো দু একটা কার্ড দাও, তারপরে আমি অন্য কার্ডস নেব। হুইল অফ ফরচুন আর 4 অফ সোর্ডস, যে সম্পর্ক থেমেছিল, প্রায় শেষের দিকে ছিল, সেই সম্পর্ক কিন্তু এখন স্ট্রাগল করে, সম্পর্কের একটা নিউ বিগিনিং, কুম্ভ রাশি হতে পারে, নিউ বিগিনিং, নতুন করে শুরু আবার করে হতে পারে। ওয়ার্ল্ড কার্ড, ডেথ কার্ড, আর 2 অফ ওয়ান্স, 8 অফ সোর্ডস, হ্যারোফ্যান্ট। আর কিছু বলবে? 2 অফ পেন্টিকেল, নাইট অফ পেন্টিকেলস বারবারই আসছে। সম্পর্কের মধ্যে দুজন আছে, অপশনস দুজনেরই আছে, বাট তোমার পার্টনার তোমাকে চুজ করবে। কুইন অফ কাপস আর পেজ অফ ওয়ান্স তোমার প্রতি প্রচন্ড আকর্ষিত, পারছে না তোমার কাছ থেকে সরে থাকতে, স্যাবোটাইজ করতে পারছে না। হতে পারে ডেভিল, মকর রাশি এসছে। আর এখানে 7 অফ সোর্ডস, এটা কুম্ভ রাশির মাইনর আরকানা। হুম তো 7 অফ সোর্ডস তোমার কাছ থেকে সাবোটাইজ করেছিল, কিন্তু এস অফ কাপস, কিং অফ কাপস, এই এই মুহূর্তে ও কিন্তু ইমোশনালি তোমার কাছে ক্ষমা চাইতে, তোমার সঙ্গে কথা বলতে, 6 অফ কাপস তোমার সঙ্গে সবকিছু মিটমাট করতে আসবে। ওকে।
আর কিছু বলবে, আর কিছু বলবে? Anything, anything, anything? যা বলছেন করে দিচ্ছি। মাই ওয়ার্ল্ড, তুমি ওর জগৎ। সেম কার্ড বেরোলো, সেম কার্ড বেরোলো। ইউ আর মাই ওয়ার্ল্ড। ইন্সপিরেশন, তুমি ওর ইন্সপিরেশন, তুমি ওর প্যাশন। ও কিন্তু সারাক্ষণ ডে অ্যান্ড নাইট তোমার কথা চিন্তা করছে, নিড ইউ, তোমাকে ওর প্রয়োজন। ফলো ইউর ব্লিস, তোমাকে নিউ বিগিনিং, ফলো ইউর ব্লিস, তোমাকে কনস্ট্যান্ট কিন্তু অনলাইন ফলো করে যাচ্ছে। সরি, ক্ষমা চাইতে আসবে। ইউ আর মাইন, ফরগিভ, সরি, ফরগিভ। ডিভাইন টাইমিং, ডেফিনেটলি ডিভাইন পুশ করছে। লাভ ইজ রিয়েল, ঈশ্বর পুশ করছে, নিউ বিগিনিং। ডেফিনেটলি আগামী 3টে মাস বিশাল একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে। ইউ আর মাইন, সরি, ফরগিভ, ডিভাইন টাইমিং, লাভ ইজ রিয়েল। ওকে, আচ্ছা, এখানে প্রমিসটাও দিতে বললো। প্রমিস, ও কিছু তোমাকে প্রমিস করবে। কি প্রমিস করবে? কি প্রমিস করবে? লয়্যালটি, ডগ, এখানে বললো লয়্যালটি, ডগ। আচ্ছা, তোমার প্রতি ওর আনুগত্য থাকবে। স্লিপলেসনেস, ডেফিনেটলি ঘুমাতে পারছে না, ইনসিকিউর হয়ে যাচ্ছে, টাইম অ্যাপার্ট, তোমার কাছ থেকে দূরে থেকে। শিখে গেছে, মানে ওর লাইফ লেসন শেখা হয়ে গেছে। লাভ, মেসেজেস অফ লাভ, ডেফিনেটলি ও আসছে তোমাকে। লেট গো অফ ফিয়ার, ভয়টাকে তাড়িয়ে আসতে বাধ্য সে। প্রত্যেকটা দিক থেকে কিন্তু ডিভাইন গাইডেন্স, বারবার করে বলছি, ঈশ্বর ওকে বারবার করে পুশ করছে। এখন আপাতত ও ভীষণভাবে কষ্ট পাচ্ছে, কাঁদছে, রাত্রেবেলা কাঁদছে তোমার জন্য। স্পার্ক, এক্সপেকটেশন, আর কি বলতে চাইছে? ফেথ, সুন, খুব সম্ভব ওর ঈশ্বর ওকে ঠেলে পাঠাচ্ছে। কি বলবে? হ্যাঁ, ঈশ্বরের বিশ্বাস আছে, আই লাভ ইউ বলবে। মিশন, এটা একটা মিশন ওর জন্য, ওর লাইফ মিশন এটা, তোমার সঙ্গে ওর থাকাটা। মিস ইউ, ব্লেসড, রিগ্রেট, হিলিং। ও তোমার কাছে না আসলে ওর হিলিং হবে না, ডেফিনেটলি। ওয়েট করো, একটু ওয়েট করো, হয়ে যাবে। গাইডেন্স কি? এইটা নেবো, কোনটা নেবো গাইডেন্স? কার্ড একগাদা বের করে আর বলে অন্যটা নিতে। উফ, এঞ্জেলসরাও প্রচন্ড মাফিক, মানে কি বলবো, আমাদের যে মিডিয়াম শিফটের এঞ্জেলসরা আছে, ওরাও তো মিডিয়াম মধ্যস্থ করে, উপরে গাইডেন্স আসে, তারপরে সেই গাইডেন্স অনুযায়ী ওরা আমাদেরকে গাইড করে। তো সুতরাং ইয়েস, ইয়েস, ডেফিনেটলি, যেটা আমি বললাম এক্ষুনি, মিডিয়াম শিফটের যারা আমরা আছি তারা কিন্তু গাইডেন্স মাঝখানে এঞ্জেলসদের কাছে আসে, তারপরে আমাদের কাছে আসে। ওরাও কিন্তু ঠিকঠাক জানে না। তো সুতরাং লাস্ট মোমেন্টে কিন্তু যেহেতু, কেন, আচ্ছা বলে দিতে বলছে, প্রচুর মেসেজ আসছে। যেহেতু ডেভিল অ্যাটাক হয়, যেহেতু নেগেটিভিটি, দেখো এখন যেহেতু এনার্জিস ভীষণভাবে খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, সেহেতু আমাদেরকে এই মেসেজেস গুলো দিতে এঞ্জেলস প্রোটেক্টেড ওয়েতে পাঠায়। তো এই জন্য লাস্ট মোমেন্টেও কিছু শিফট হয়। লাস্ট মোমেন্টে ট্রাস্টেড, ফরগিভনেস, ক্ষমা চাইতে আসবে উইদিন নেক্সট ফিউ মান্থস। কম্প্রোমাইজ তোমাকে করতে হবে, রিকভারি হয়ে যাবে। ও রিকভারি হবে, এখানে সিচুয়েশন ইমপ্রুভ করবে, সিচুয়েশনের পরিস্থিতি চেঞ্জ হবে, আর এই সম্পর্ক রিকভার হয়ে কম্প্রোমাইজ হবে, এটাই বলছে। ওকে, আর কিছু, আর কিছু, আর কিছু? প্লিজ অপেক্ষা করবে না, নিজের মতন করে চলো। তোমার জন্য গাইডেন্স কি? আচ্ছা, যারা দেখছে তাদের জন্য গাইডেন্স কি? এই ডোন্ট স্টপ, ইয়েস, লেট গো। আচ্ছা, তোমাকে বলছে আসবে বলে ওয়েট করবে না,
স্টপ করবে না নিজেকে, ডোন্ট স্টপ, আর লেট গো, ওয়েট করবে না। হ্যাপি চেঞ্জেস কাম করবে, রোম্যান্স আসবে, টেক অ্যাকশন, অ্যাকশনও আসবে, নো নিড টু ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। এখানে যে বলেই দিচ্ছে চিন্তা একদম করবে না, কেননা চিন্তা করলেই কিন্তু এনার্জি শিফট হয়ে যাবে, এনার্জি নষ্ট হয়ে যাবে। তো রিল্যাক্স থাকো, রোম্যান্টিক রিলেশনশিপ আসতে চলেছে, অ্যাকশন তোমার জন্য, টেক বিগ হ্যাপি চেঞ্জেস, বড় কিছু চেঞ্জেস আসবে, ওয়েট করবে না, ডোন্ট ওয়েট, লেট গো, যা শুনেছো শুনেছো, ব্যাস এটা পুরোপুরি সারেন্ডার করে দাও। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের গাইডেন্স আর রিডিং। আশা করি তোমাদেরকে সব মেসেজেস দিতে পেরেছি, যতটুকু আমাকে দিয়ে দেওয়ানোর চেষ্টা করেছিল ঈশ্বর। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স। যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, আমাকে দেখার জন্য। আর যদি এই ধরনের রিডিং তোমরা নতুন প্রথমবার দেখে থাকো, তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো, তাহলে এরকম রিডিংস আরও তোমরা পাবে। আমি যেহেতু মিডিয়াম শিফট, সেই জন্যে শিফট হিসেবে আমাকে যে অ্যালাইনমেন্টে যেই এনার্জিগুলো, যেই ডাউনলোডসগুলো আসে, সেগুলোকে আমাকে দিতে হয়, সেই মুহূর্তেই দিতে হয়। তো গানটা আমি, চ্যানেল গানটা আমি দিয়ে দেবো, দেখেছি এখন হাওয়া ফেড হয়ে গেছে গানটা। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ ফান।